পিআর পদ্ধতির চিন্তা থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের। মাওলানা ভাসানীর আদর্শ ধারণ করে এনসিপি নতুন বাংলাদেশ গড়তে চায়, টাঙ্গাইলে নাহিদ ইসলাম। 5 মাস পর কুয়েটে ক্লাস শুরু, উপাচার্যের আশ্বাসে শিক্ষকদের কর্মবিরতি সাময়িক স্থগিত। চট্টগ্রাম বন্দরে জাহাজে পণ্য ওঠানামায় নতুন রেকর্ড, সক্ষমতা আরও বাড়ানোর তাগিদ। আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। পিআর পদ্ধতি বা আনুপাতিক হারে নির্বাচন বোঝে না দেশের জনগণ, এমন নতুন চিন্তা থেকে কিছু রাজনৈতিক দলকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি জানান, সংস্কার ও জুলাই সনদের কাজ শেষ করে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচনের। ইফতেখার রেজার রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন বৈঠকের আলোকে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, অবিলম্বে এই যে একটা সনদ ঘোষণা, সেই সনদও ঘোষণা করুন। আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনের বৈঠকে বসে, যেটাতে জাতীয় অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন। সম্প্রতি কিছু রাজনৈতিক দলের সংখ্যানুপাতিক নির্বাচন চাওয়ার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচন একটি জটিল প্রক্রিয়া। এই যে পিআর, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। তারা বলে পিআর কি জিনিস ভাই? যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না আমার ঠিক মতো, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না বন্ধ করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। এর আগে রাজধানীর বনানীতে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না। আমাদের শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। মাওলানা ভাসানীর আদর্শকে ধারণ করে এনসিপি নতুন বাংলাদেশ করতে চায় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে দুপুরে টাঙ্গাইল শহীদ মিনারে পথসভায় তিনি কথা বলেন। নাহিদ বলেন, এনসিপি একটি স্বনির্ভর বাংলাদেশ দেখতে চায়, যেখানে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। এর আগে জেলা সদরের শামসুল হক তোরণ থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। সকালে জুলাইয়ের শহীদ পরিবারের সাথে কথা বলেন এনসিপির নেতারা। টাঙ্গাইল কর্মসূচি শেষে গাজীপুরের উদ্দেশ্যে রওনা করেন নেতারা। ভাসানী শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের একজন অনন্য রাজনৈতিক পুরুষ ছিলেন। আমরা আজকের এই সমাবেশ থেকে মাওলানা ভাসানীকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই যে আমাদেরকে দায়িত্ব নিতে হবে, আমাদের প্রাণ প্রকৃতির সমাজ এবং আমাদের আশেপাশের মানুষের দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্ব এবং দরদের ভিত্তিতে নতুন সমাজ, নতুন দেশ গড়তে হবে। সেই নতুন বাংলাদেশের কথাই জাতীয় নাগরিক পার্টি বলে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টির কর্মসূচির খবর জানতে যাচ্ছি গাজীপুরে। সেখানে আছেন সহকর্মী নূর হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নূর, এখন এনসিপির পথসভা গাজীপুরে করবে, কি তথ্য আছে আপনার কাছে? লিমা, গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির যে পদযাত্রা এবং পথসভা সেটি অনুষ্ঠিত হবে গাজীপুরের জয়দেবপুর এলাকার রাজবাড়ী মাঠ প্রাঙ্গণ যে সড়কটি রয়েছে সেই সড়কে। এখন পর্যন্ত আমরা জাতীয় নাগরিক পার্টির এই এলাকার যারা নেতাকর্মী রয়েছেন গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে তারা মিছিল নিয়ে পথসভার যে জায়গা সেই জায়গাটিতে এসে অবস্থান করছেন এবং তারা এখানে এসে স্লোগান দিচ্ছেন, মিছিল করছেন। তারা বলছেন এই মুহূর্তে দরকার এনসিপির সরকার, এই ধরনের স্লোগান আসলে তারা দিচ্ছেন। তবে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতা যারা রয়েছেন তারা এখনো পথসভার যে জায়গা
পথসভার যে স্থল সেখানে এসে উপস্থিত হননি। তারা আসার পরে আজকের যে পথসভা, গাজীপুরের যে পথসভা সেটি শুরু হবে এবং সেখানে শীর্ষ নেতারা, এখানকার যারা নেতাকর্মী রয়েছেন জাতীয় নাগরিক পার্টি, তাদের উদ্দেশ্যে কথা বলবেন এবং তাদেরকে আগামী ৩রা আগস্ট শহীদ মিনারে যে বড় ধরনের সমাবেশটি জাতীয় নাগরিক পার্টি করতে যাচ্ছে সেটির আমন্ত্রণও জানাবেন। জানছিলাম এনসিপির কর্মসূচির খবর। দীর্ঘ ১৫৯ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ থেকে ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন। তার আগে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন জানান, নবনিযুক্ত উপাচার্যের আশ্বাসে তাদের কর্মবিরতি ২১ দিনের জন্য স্থগিত করা হয়েছে। এর আগে নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শেষে সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পক্ষ থেকে ক্লাস শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করেন। ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল ও বহিরাগতদের সংঘর্ষের জেরে একাডেমিক কার্যক্রম বন্ধ হয়। বিগত ৪৮ বছরের মধ্যে এ বছরে দেশের আমদানি রপ্তানি খাতে সর্বোচ্চ পরিমাণ পণ্য জাহাজে উঠানামার রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। এ সময় বন্দরের গতিশীলতা বাড়ানোর ক্ষেত্রেও উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সঠিক পরিকল্পনার মাধ্যমে এর সম্প্রসারণ এখন সময়ের দাবি বলেও জানান তিনি। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দারির পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। দেশের আমদানি রপ্তানি পণ্যের বড় একটি অংশ পরিবহন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, কিন্তু গত জুলাই বিপ্লব পূর্ববর্তী সময়ে নানা অনিয়ম আর প্রতিকূল পরিস্থিতির কারণে কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়ে বন্দর কার্যক্রম। তারপরও গত ১ বছরে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে বন্দর এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বলে জানান সংস্থাটির চেয়ারম্যান। 10 মাসে আমরা যে অর্জন করেছি ৪৮ বছরের মধ্যে এটা ঐতিহাসিক একটা রেকর্ড আমাদের হ্যান্ডলিং, এবং বন্দরকে সমস্ত প্রতিকূলতার মধ্য দিয়েও কিন্তু আমরা এটা বের হয়ে এসে এখন একটা এফিশিয়েন্ট পর্যায়ে আমরা নিয়ে আসছি। এটা কিন্তু আমাদের সর্বোচ্চ এফিসিয়েন্সি গেইন আমরা বলতে পারি। চট্টগ্রাম বন্দরকে দক্ষ, গতিশীল ও জনবান্ধব করতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে জানিয়ে বন্দর চেয়ারম্যান বলেন, বিভিন্ন দেশের সাথে চট্টগ্রাম বন্দরের সরাসরি রুট চালুর সম্ভাবনাও তৈরি হয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিদেশি বিনিয়োগের স্বার্থে বন্দরের সক্ষমতা বাড়ানো জরুরি। বন্দরের সক্ষমতা যদি না বাড়ে, বন্দরের এফিসিয়েন্সি যদি না অর্জন করা যায়, তাহলে কিন্তু আপনার এখানে ফরেন ইনভেস্টমেন্ট আসবে না। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসলে খুব কম সময়ে চট্টগ্রাম বন্দর বিশ্বের উন্নত বন্দরের কাতারেই উন্নীত হবে বলে জানান বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। এনটিভি নিউজ ডেস্ক। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শহীদ শায়ান ইউসুফের এবং লামিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর গ্রামে শায়ানের কবরে বিমান বাহিনী প্রধানের পক্ষে শ্রদ্ধা জানান চট্টগ্রাম জহুরুল হক বিমান ঘাঁটির উইং কমান্ডার রেজাউল হকের নেতৃত্বে প্রতিনিধি দল। এ সময় শহীদ শায়ানের বাবা মাইলস্টোন কলেজ শাখার রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এ.এফ.এম. ইউসুফ উপস্থিত ছিলেন। এদিকে সাভারে বিরুলিয়ার বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে উইং কমান্ডার আব্দুল বাতেন মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত লামিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদ লামিয়ার বাবা বাবুল হোসেন উপস্থিত ছিলেন। অপরদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় শরীয়তপুরের 2 শিক্ষার্থীর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছে বিমান বাহিনীর প্রধানের পক্ষে বীর উত্তম এ.কে. খন্দকার ঘাটির উইং কমান্ডার আলামিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। গাজীপুরের টঙ্গীতে খোলা ম্যানহলে পড়ে নিখোঁজ সেই নারীর মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকালে টঙ্গী এলাকার টেকপাড়া বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত তাসনিম সিদ্দিকী জ্যোতি রাজধানীর মিরপুর 10 নম্বর সেক্টরের বাসিন্দা ছিলেন। তিনি একটি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠানে সেলসম্যান হিসেবে কাজ করতেন। ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনাস্থলের ম্যানহলটি প্রায় 10 ফুট গভীর এবং প্রবল বর্ষণের কারণে পুরোপুরি পানিতে ডুবেছিল। গত রোববার রাতে টঙ্গী পশ্চিম থানাধীন হোসেন মার্কেট এলাকায় ভারী বৃষ্টির মধ্যে রাস্তায় হাঁটার সময় খোলা ও ঢাকনাবিহীন একটি ম্যানহলে পড়ে যান জ্যোতি। 36 ঘণ্টা অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। কুমিল্লার বুড়িচংয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। পলাতক রয়েছে স্বামী। সকালে কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে রামপুর এলাকার সাত্তারবিলা নামক একটি বাড়ির
তৃতীয় তলার একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন জাহেদা আক্তার ও তার মেয়ে মিশু। বাড়িটির মালিক জানায়, গত 12ই জুলাই রাজমিস্ত্রি মীর হোসেন এই বাসাটি ভাড়া নেন। ভোরে সে হঠাৎ বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে গেলে প্রতিবেশীরা ঘরে গিয়ে মা ও মেয়ের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। বগুড়ার রাজনৈতিক প্রতিহিংসার শিকার শহীদ চান্দু স্টেডিয়াম। গত 17 বছরে আন্তর্জাতিক মানের এই স্টেডিয়াম ধ্বংসে কোনো কিছুতেই ছাড় দেয়নি বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। স্টেডিয়ামের সকল উপকরণ খুলে নেয়ার পাশাপাশি সেখানে যাতায়াতের প্রধান সড়ক বানিয়েছে ময়লার ভাগাড়। খানাখন্দকে ভরা সড়ক ও ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দা ও পথচারীরা। পৌরসভায় বছরের পর বছর ধর্ণা দিয়েও কোনো সুরাহা হয়নি, এতে ক্ষোভ প্রকাশ করেন বগুড়াবাসী। বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর নিজস্ব তত্ত্বাবধানে 18,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন শহীদ চান্দু স্টেডিয়াম 2004 সালের 7 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। আন্তর্জাতিক স্টেডিয়ামের স্বীকৃতি পাওয়ার পর 5টি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় এখানে। এরপর স্বৈরাচার আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর আর কোনো ম্যাচ হয়নি এখানে। এমনকি স্টেডিয়ামের সমস্ত সরঞ্জাম খুলে নিয়ে যাওয়া হয়। প্রথমে শুরুতে দেখছি আমরা ফ্লাড লাইট খুলে নেয়, এটা করে নেয়, ওটা নেয়, লাস্টে শেষ অবধি এই স্টেডিয়ামের মূল সড়ক এই ময়লা ভাগার পরিণত করা হয়। ইন্টারন্যাশনাল মানের খেলোয়াড় যারা আসবেন তারা কিভাবে এই রাস্তা দিয়ে আসবেন, এটা আসলে এখন আমাদের খুবই একটা চিন্তার বিষয়। স্টেডিয়ামের পাশেই রয়েছে কৃষি গবেষণা কেন্দ্র, যেখানে মাঠ পর্যায়ে গবেষণা করা হয়। কিন্তু সড়কের এই ময়লার ভাগাড়ের কারণে পরিবেশ দূষণ করছে ও গবেষণায় শতভাগ সফলতা আসছে না বলে অভিযোগ কর্মকর্তাদের। এখান থেকে যে দুর্গন্ধ এবং ময়লা পানি বের হয়, তাতে গবেষণা প্লটের মারাত্মক ক্ষতি হচ্ছে। গবেষণার কোনো কার্যক্রম করা যাচ্ছে না। এই সড়কের আশপাশে রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও। রাস্তার খানাখন্দে চলাচলের যেমন অসুবিধা হচ্ছে, তেমনি ময়লার গন্ধে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদানও। বেশি প্রবলেম হচ্ছে এখানে 2টা স্কুল আছে, স্কুলের স্টুডেন্টদের বেশি সমস্যা হয়ে থাকে। বিশেষ করে বর্ষাকালে যখন বৃষ্টির পানি হয়, এই পানিগুলো আমাদের স্কুল পর্যন্ত ঢুকে যায়, যে কারণে বাচ্চারা এখানে ঠিকমতো ক্লাসে আসতে পারে না। অনেক সময় দেখা যায় বাচ্চারা খুবভাবে অসুস্থ হয়ে থাকে। পৌরসভার বর্তমান প্রশাসক জানান, অতি দ্রুত এখানকার ময়লা অপসারণ ও সড়ক সংস্কার করে পূর্বের অবস্থা ফিরিয়ে আনা হবে। তো কাজটা শুরু হলো, এই ময়লাটা আসলে আমাদের সেকেন্ডারি যে ময়লা ফেলাটা স্টেশন আছে ওখানে চলে যাবে। আমি আমার নির্বাহী প্রকৌশলীকে বলে দিচ্ছি যে উনি যেন অতি দ্রুত একটি প্রাক্কলন তৈরি করে এবং দ্রুত যেন টেন্ডারে যায়, যাতে করে অতি দ্রুত রাস্তাটা মেরামত হয়ে যায়। এখানে বসবাসকৃত সাধারণ মানুষের দুর্ভোগে যেন শেষ নেই। দুর্গন্ধে বসবাসের অযোগ্য পরিবেশের কারণে এই আবাসিক এলাকায় ভাড়াটিয়াও আসতে চান না। বাতাসের উৎকট গন্ধে ভারী হয়ে থাকে পরিবেশ। এ অবস্থার দ্রুত পরিবর্তন চান এলাকাবাসী। এনটিভি নিউজ ডেস্ক। কুমিল্লার ব্যবসায়ী ইউসুফ ভুঁইয়া টিপু হত্যা মামলায় 2 জনকে যাবজ্জীবন এবং 6 জনকে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী এ রায় দেন। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন ফেনীর সোনাগাজীর মেহেদি হাসান জামশেদ ও শহীদুল ইসলাম মাসুদ। 2009 সালে 14 গ্রামে নিজ বাড়ির পাশে ডাকাতদের গুলিতে নিহত হন ব্যবসায়ী ইউসুফ ভুঁইয়া। এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ আলী থানায় মামলা করেন। এদিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এবং ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক জওহরলাল বসাক তুলসীর উপর হামলার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা। সকালে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, জওহরলাল বসাক তুলসী পাবনার সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক। তার উপর সন্ত্রাসী হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না। ঘটনার 2 দিন পার হলেও পুলিশ হামলার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। গত রোববার শহরের কালাচাঁদপাড়া এলাকায় নিজ বাড়িতে প্রবীণ শিক্ষক অধ্যাপক জওহরলাল বসাক তুলসীকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। পিআর পদ্ধতির চিন্তা থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের।
মাওলানা ভাসানীর আদর্শ ধারণ করে এনসিপির নতুন বাংলাদেশ গড়তে চায় টাঙ্গাইলে নাহিদ ইসলাম। 5 মাস পর কুয়েটে ক্লাস শুরু, উপাচার্যের আশ্বাসে শিক্ষকদের কর্মবিরতি সাময়িক স্থগিত। চট্টগ্রাম বন্দরে জাহাজে পণ্য ওঠানামায় নতুন রেকর্ড, সক্ষমতা আরও বাড়ানোর তাগিদ। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.bd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।